গত ৩রা জানুয়ারি ২০২৪ দুপুরে এক স্কুল ছাত্রীকে সাইকেল করে মাটিগাড়ার একটি পরিত্যক্ত বাড়িতে ঢুকিয়ে ধর্ষণ করে খুন করে মোহাম্মদ আব্বাস। শুধু তাই নয়, যাতে ওই ছাত্রীকে কেউ চিনতে না পারে তার জন্য তার মাথা ইট দিয়ে থেতলে দেয় সে। তারপরেই সিসি ক্যামেরার সাহায্য নিয়ে এই ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ আব্বাসকে গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশ। শুরু হয় মামলা। প্রায় ৯ মাস মামলা চলার পর অবশেষে শিলিগুড়ি আদালতে মোহাম্মদ আব্বাসকে এই দিন দোষী সাব্যস্ত করে। একজন ছাত্রী, একজন পুলিশ সহ মোট ২২টি সাক্ষী সহ সমস্ত প্রমাণের উপর ভিত্তি করে আদালত তাকে দোষী সাব্যস্ত করে। আগামী শুক্রবার কঠোর থেকে কঠোরতম শাস্তি হতে পারে দোষী মোহাম্মদ আব্বাসের বলে অনুমান মৃত ছাত্রী পক্ষের আইনজীবীর। এদিকে দোষী সাব্যস্ত হওয়ায় খুশি মৃত ছাত্রীর পরিবার পরিজনের। বুধবার সকাল থেকেই মৃত ছাত্রীর পরিবার ও তাদের সমাজের সদস্যরা দোষী ব্যক্তির কঠোর শাস্তির দাবিতে আদালত চত্বরে প্ল্যাকার্ড হাতে আদালতের রায়ের অপেক্ষায় ধর্নায় বসেন। আদালতের এমন রায়ে সম্ভবত খুশি সকলেই। যার মানে এখন শুধু সাজা ঘোষণার অপেক্ষা তাদের। এর থেকে হিনিয়াসতম রেপ আমার ক্যারিয়ারে আমি দেখিনি এবং আমার মনে হয় না পশ্চিমবাংলাও দেখেছে। এবং এছাড়াও সেকশন 6 পক্সো অ্যাক্ট ৩০২ এই যে সেকশনগুলো আছে, টোটাল প্রত্যেকটা সেকশন, যে কটা সেকশনে কিডন্যাপিং থেকে আরম্ভ করে আমরা চার্জ ফ্রেম করেছিলাম, প্রত্যেকটা সেকশন আমরা প্রমাণ করতে পেরেছি। এই জন্য আমরা খুব খুশি এবং আমরা এখন আগামী দিনে অপেক্ষা করব কোর্টের ভার্ডিক্টের জন্য। স্ট্রিনজেন্ট পানিশমেন্ট আমরা চাইব, কারণ আরজিকর বা বিভিন্ন পরিস্থিতিতে এখন যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, ক্রাইম এগেনস্ট ওমেন বন্ধ হওয়া খুব তাড়াতাড়ি দরকার, স্পেশালি ক্রাইম এগেনস্ট ওমেন চিলড্রেন। এবং তার নিরিখে এই মামলায় আমি রাইট ব্লকার অ্যাপ্লিকেশন থেকে আরম্ভ করে অনেক কিছু নর্থ বেঙ্গলে প্রথম নিয়ে এসেছি। এবং টেকনিক্যালি একজন কনস্টেবল যিনি ওই রোডটার ওপরে দাঁড়িয়েছিলেন, যিনি তার ২০০ মিটার দূরে পিওতে ডান দিকে আসামিকে সাইকেলে করে ভিকটিমকে নিজেতে রেখেছে, সেই কনস্টেবলের সাক্ষী খুব ভালো হয়েছে, আমাদের খুব স্যাটিসফ্যাক্টরি। এবং আমরা দেখেছি যে যখন আমি রাইট ব্লকার দিয়ে ভিডিওটা চালিয়েছিলাম ওপেন কোর্টে, তখন পরিষ্কারভাবে মেয়েটিকে ছেলেটি তুলে নিয়ে যাচ্ছে। ছেলেটি খুব চালাকি করেছিল, রুমাল দিয়ে তার মুখ বন্ধ করতে গেছিলো, কিন্তু আলটিমেটলি পারেনি। ১৩ বছরের একটি মেয়ে কোর্টে দাঁড়িয়ে অসাধারণ সাক্ষী দিয়ে গেছে এবং তার সাক্ষীর তুলনা হয় না। সেই মেয়েটি স্কুল থেকে বাড়ি ফিরছিল, যে প্রথম ধূপ ধূপ আওয়াজ পায়, অর্থাৎ যখন মার্ডার এবং রেপ করার পর মেয়েটির আইডেন্টিটি যাতে নষ্ট করা যায় সেজন্য ওই পিওতে পড়ে থাকা বিভিন্ন বড় বড় ইটের টুকরো দিয়ে মেয়েটার মুখটা থেতলে দেওয়া হয়েছিল, যাতে তাকে কেউ চিনতে না পারে। সেই সময় যে ধূপ ধূপ করে আওয়াজ, তখন এই মেয়ের স্কুল পড়িয়া মেয়েটির পাশ দিয়ে যাওয়ার সময় শুনতে পায়। সে যখন তার বাড়ির লোককে ডেকে নিয়ে আসে, তখন এই আমাদের এই কেসে যে আজকে কনভিক্ট হলো, সে সবে ওই পিও থেকে বেরিয়ে এসে তার সাইকেলটা নিয়ে তার মুখে রুমাল মারতে শুরু করেছে। তার রুমাল বাঁধার আগে তাকে দেখতে পাওয়া গেছে, পরিষ্কারভাবে ৩ জন তাকে আইডেন্টিফাই করেছে। এবং শুধু তাই না, সাইকেল প্যাটার্ন, যেটা আমরা গেট প্যাটার্ন সারা ইন্ডিয়াতে পেয়েছি, এই মামলা শিলিগুড়ি যে পার্ট আমার এই প্রসিকিউশনে আমি করে গেলাম, আগামী দিনে সারা ভারতবর্ষকে আমার মনে হয় পথ দেখাবে। যে সাইকেল প্যাটার্ন বলেও একটা কনসেপ্ট আছে ফরেন্সিকে, প্রতিটা মানুষের সাইকেল চালানোর পদ্ধতিও কিন্তু ডিফারেন্ট হয়। এর এই সাইকেল প্যাটার্ন কিন্তু আমাদের এই মামলায় এসছে, যেটা আমাদের এই আসামির সাইকেল এবং ইত্যাদির সঙ্গে তার চলন, তার এভরিথিংয়ের সঙ্গে আমাদের সিসিটিভিতে দেখা আসামির প্রতিটা জিনিস আইডেন্টিফাই হয়ে গেছে। শুধু তাই না, আমাদের ক্রানোফেশিয়াল এক্সপ্রেশনে তার ওই রুমালটুকু বাদ দিলে বাকি সমস্ত কিছু আইডেন্টিফাই হয়ে গেছে। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যেভাবে জায়গায় এসেছি, আমরা এক্সপেক্ট করছিলাম যে প্রসিকিউশন বিন এবল টু প্রুভ দ্য কেস বিয়ন্ড রিজনেবল ডাউট। এবং আজকে আমার 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 মানে চিন্তাটা আজকে প্রমাণ, মানে আমার স্যাটিসফ্যাকশন, আই এম ভেরি স্যাটিসফাইড যে আমি যেটা করতে পেরেছি সেটা আজকে প্রমাণ হলো। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো, যেটা আমি বলে যাই, যে আমাদের প্রফেশনে অনেক রকমের সমস্যা, হ্যাজার্ডস রয়েছে। আপনারা হয়তো বাইরে থেকে বুঝতে পারেন না যে 7 দিনে, 10 দিনে, 20 দিনে, 15 দিনে ট্রায়াল শেষ হওয়া উচিত। এই মামলা করতে এসে খুব অদ্ভুত প্রবলেম আমি ফেস করেছি। প্রথমত ডিফেন্সকে, মানে আসামিকে এত সুযোগ দেওয়ার পরেও, যেখানে আমি 20টা 22টা করে কোশ্চেন করেছি, সেখানে উনি 120, 125টা করে কোশ্চেন করেছে। তা সত্ত্বেও হাইকোর্টে গিয়ে উনি দীর্ঘদিন মামলাটাকে পেন্ডিং রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই চেষ্টাও সুবিধা হয়নি। অনারেবল হাইকোর্ট, আমাদের সার্কিট বেঞ্চ তার পিটিশনটাকে অ্যালাউ করেনি
এবং আলটিমেটলি এই বিভিন্ন রকমের ডিলেটারি ট্যাকটিক্স যেটা অপরপক্ষ থেকে আমরা বারবার পাই, এই মামলাতেও প্রচুরভাবে অ্যাপ্লাই করা হয়েছে এবং কোনোটাই কোনো কাজে লাগেনি। তবে আমার আফসোস একটাই যে এই মামলা আমার রেকর্ড টাইমে 2 থেকে 3 মাসে আমি শেষ করতে চেয়েছিলাম, আমার সাক্ষী প্রায় শেষ হয়ে গেছিলো, কিন্তু বিভিন্ন কারণে যেটা আমার বিয়ন্ড মাই স্কোপ অ্যান্ড কন্ট্রোল এই মামলাটা সময় লাগলো 9 মাস গোটা ট্রায়ালটা করতে। এবং আপনাদের কাছে আমার প্রমিস রইল যে এর পরের কোনো কেসে আমি এর থেকেও তাড়াতাড়ি শেষ করব। ধন্যবাদ। আজকে